ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তিনি এতদিন পরে বুঝতে পেরেছেন। আপনারা জানেন কালকে যে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচনের আগে কোনো গণভোট হচ্ছে না, নির্বাচনের দিনে গণভোট হবে। আমি অভিনন্দন এবং স্বাগত জানাই প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে, যে আপনারা এই সারিমুইয়া ত্রিমুখী দলের ফাঁদে পড়েননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে দলটি খালি ফি আর গণভোট, জাতি নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, তাদের মুখে খালি এগুলার কীভাবে তারা নির্বাচনকে ফিচাবে, কীভাবে মানে দেশকে নিয়ে তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। আমরা দেখেছি বিগত 17 বছর ফ্যাসিস্ট এই দেশটিকে মানুষের জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। তো যখন ফ্যাসিস্ট এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, সকলের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে একটি গণতান্ত্রিকভাবে ভোট হবে, মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার মনোনীত করবে, সে যেই হোক, সে বিএনপি হতে পারে, জামাতেরাও হতে পারে, এতে কোনো বিচিত্র কিছু নেই। কিন্তু এখন দেখুন এই জামাতে এই 5 আগস্টের পরে তারা মামার ভাই যেন মোয়া সিঁয়ার লাড্ডুর মতো শুরু করে দিচ্ছে। একবার স্থানীয় নির্বাচন, একবার উপজেলা নির্বাচন, একবার পিআর পদ্ধতি, একবার গণভোট, মানে তাদের কোনো চাহিদার কোনো আর শেষ নাই। মামার বাড়ির আবদার, খালি ওই আম গাছে লাড়া দিলে আম পড়বে, তারা ভাবতেছে এইটাই। তো যাই হোক, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আবারও ধন্যবাদ জানাই। তার যে সাহসী এবং তার যে জনগণ বান্ধব যে সিদ্ধান্তটাই তিনি নিয়েছেন, এদেশের কোনো এই গণভোট হবে না ইলেকশনের আগে, এবং তিনি বলেছেন হয়তো ইলেকশনের দিনে গণভোট হতে পারে। এখানে গণভোট করতে গেলে আপনার লক্ষ লক্ষ টাকা, এদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখানে ব্যয় করতে হবে। তো এই টাকাগুলো কোত্থেকে আসবে? কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা দেখেছি জনাব তারেক রহমান সাহেব এটাকে নিয়ে একটি বিবৃতি দিয়েছেন, এই কথা বলেছেন তিনি এক ইন্টারভিউতে। সেখানে বলছেন এই টাকাগুলো এভাবে খরচ না করে আলু, পেঁয়াজ এগুলোর কাজে লাগাও, তাহলে এগুলোর দাম নিয়ন্ত্রণ থাকবে, জনগণের উপকার হবে। কিন্তু এটাকে নিয়েও তারা অনেক ট্রল করতেছে যে আলু দিয়ে প্রধান সম্পদ এখন বাংলাদেশে আলু হবে, এটা সেটা। তো আসলে যাই হোক, এই জামাতের ষড়যন্ত্র থেকে এই ইউনূস সাহেব বেরিয়ে আসছেন, ধন্যবাদ জানাই তাকে। আমরা অবশ্যই ধন্যবাদ জানাই যে জামাতের ফাঁদে পা দেননি, কারণ জামাত হলো একটি চৌমুখী সাপ, যেটাকে আমরা শুনছি দুইমুখী সাপ, এখন ওরা হলো চৌমুখী, চতুর্দিকে তাদের মুখ রাখতে চায়। তারা একবার গণভোট, একবার ফিরে, একবার এটা, একবার সেটা, এগুলো নিয়ে তারা মানে দেশে নির্বাচন যেন না হয়, নির্বাচনকে যেন ফিরে নামানো যায়, সেই পদ্ধতি তারা করছে। যাই হোক, এটা নিয়ে এখন আর জামাতের আর কোনো, আর আশা করি আর এই দেশ বিরোধী, এগুলো দেশ বিরোধী আওতায় হয় আমি বলবো। আর এই সমস্ত দাবি দাবা না আনি জনগণের কাছে ভোটের জন্য যান, যে আমরা কীভাবে আমাদেরকে জনগণ ভোট দিবে সেটার জন্য কাজ করেন। কিন্তু এগুলো না করে আপনারা প্রতিনিয়ত গণভোট গণভোট গণভোট, এদেশে আর হবে না। এদেশে গণভোটের প্রয়োজন নাই, কারণ এদেশে গণভোটের প্রয়োজন নাই। এদেশের জনগণ, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবন দিয়েছে 5ই আগস্ট গণভোটের জন্য নয়, একটি সুস্থ নির্বাচন, দেশ কীভাবে সুন্দর চলবে তার জন্য, আপনাদের মামার বাড়ির আবদার শোনার জন্য নয়। ধন্যবাদ সবাই।